पाकिस्तानी भाई बड़ी पड़तास मिष्टि है देखें एखाने सऊदी आरबे एसे फार्स्ट बड़ई पेलाम कत सुंदर सुंदर बड़ई एखाने अनेक बड़ बड़ बड़ई आछे ओई जे देखें आरेक मेशिने आसछि एबारेर मतो रियाद बैंकेरटा এই মেশিনে চেক করে দেখব দেখি কি হয় তারপরে বুঝতে পারবো মূলত এটার প্রবলেমটা কি তা আমি অলরেডি এই যে কার্ড দিয়ে দিলাম দেখি কার্ডটা নিয়ে নিল তো দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি যারা প্রবাসে নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে আপনারা প্রবাসে আসলেই ফার্স্ট অফ অল আপনাদের দুইটা জিনিস লাগে সেটা হচ্ছে এক হচ্ছে ইকামার জন্য পাগল হয়ে থাকেন আরেক হচ্ছে ব্যাংক কার্ড যেটা আপনার স্যালারি দিবে ওই ব্যাংক কার্ডে তো ব্যাংক কার্ডে অনেক সময় অনেককে ব্যাংক কার্ড করে দিলেও ব্যাংক কার্ডে কিন্তু স্যালারি দেয় না অনেকের কফিলে বা মালিকরা তো সেই ক্ষেত্রে কি করে অনেক সময় ক্যাশ দেয় হাতে তো ক্যাশ দিলে তখন আপনি ডিপোজিট করতে আপনার ব্যাংক কার্ডে একটু প্রবলেম হয় কারণ আপনি জানেন না তো কিভাবে ডিপোজিট করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনাদের উপকারে আসবে তো উপকারে আসলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন চলেন যাওয়া যাক এখানে দেখেন পাকিস্তানি ভাইরে বড়ই পড়তাস এ মিষ্টি है দেখেন এইখানে সৌদি আরবে এসে ফার্স্ট বড়ই পেলাম কত সুন্দর সুন্দর বড়ই এখানে অনেক বড় বড় বড়ই আছে ওই যে দেখেন এই প্রথম বড়ই গাছ দেখছি তো ওনারা আমাকে দিছে খাওয়ার জন্য পাকিস্তানি ভাইরা আমাকে দেখেই আমাকে অনেকগুলা বড়ই দিল আর এই প্রথম সৌদি আরবে আমি আমার সামনে আর কি বড়ই গাছ পড়লো আর এখানে যে আমার বাসার পিছনেই এত বড় বড়ই গাছ আছে এবং বড়ইগুলা এত মিষ্টি অনেক ভালো লাগছে আমার খাইতে তো যাই হোক আমি জানতাম না তো জানলাম মাঝে মধ্যে আইসা খাবো যদি কখনো টাইম পাই তো এখন যাচ্ছি হচ্ছে রিয়াদ ব্যাংকে রিয়াদ ব্যাংকটা আমাদের বাসা থেকে প্রায় 5 কিলো দূরে তো আমি চিন্তা করলাম যেহেতু বিকাল টাইম একটু হেঁটে হেঁটে যাওয়া যাক এবং আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই আমার সামনেও দেখতে পাচ্ছেন ফাঁকা পিছনেও হচ্ছে ফাঁকা এই আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মানে ভিতরের রাস্তা যে কারণে ফাঁকা ভিতরের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন বিশাল রাস্তা বিশাল তো রিয়াদ ব্যাংকে যাওয়ার পরে ডিপোজিট করব কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন ফুল তো গাইস এই যে আমি রিয়াদ ব্যাংকে চলে আসছি এটা পুরোটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়াদ ব্যাংক এটা 24 আওয়ার্স খোলা থাকে এটার কার্যক্রম বিকাল 4টা থেকে 5টার ভিতরেই শেষ হয়ে যায় কিন্তু যেটা ডিপোজিট করবেন বা উইথড্রল করবেন এটা সব সময় খোলা থাকে 24 আওয়ার্স তা আমি এই যে রিয়াদ ব্যাংক আমি ভিতরে ঢুকতেছি এই যে অলরেডি ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এখানে মেশিন আছে 3টা ওইদিকে মেশিন আছে 2টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রিয়াদ ব্যাংক তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি ক্যাশ ডিপোজিট অ্যান্ড উইথড্রলস মানে ডিপোজিটও করতে পারবেন উইথড্রলও করতে পারবেন তো আমি এখন কার্ড বাই করব এই যে দেখেন এখানে হচ্ছে আমার টাকা আছে আর কার্ড আছে আমি আগে হচ্ছে কার্ড বাই করব এই যে কার্ড বাই করছি আগে দেখব আপনার এখানে কত টাকা রয়েছে আগে এটা চেক করব এই যে ঢুকায় দিলাম আমি ঢুকায় দেওয়ার পরে এখানে লেখা আছে আরবি আর ইংলিশ আমি দিব ইংলিশ কারণ যেহেতু আমি আরবি পড়তে জানি না আর হচ্ছে প্রথমে পরে হচ্ছে পিনকোড চাচ্ছে তো পিনকোড দেই তো আমার পিনকোডটা ভুল হয়েছে ভুল হইলে কিন্তু কার্ড বের হয়ে যাবে পিনকোড ভুল হওয়া যাবে না তো আবার দিলাম আমি ইংলিশ প্রথমে ইংলিশ দিতে হবে এরপরে হচ্ছে পিনকোড দিতে হবে পিনকোড দেওয়া শেষ তো আমি আরেক মেশিনে আসছি এবারের মতো রিয়াদ ব্যাংকেরটা এই মেশিনে চেক করে দেখব দেখি কি হয় তারপরে বুঝতে পারবো মূলত এটার প্রবলেমটা কি তা আমি অলরেডি এই যে কার্ড দিয়ে দিলাম দেখি কার্ডটা নিয়ে নিল তো দেখাই আমিও বুঝতে পারছি না কিন্তু আমার যার কার্ডটা সে বলছে যে হয়তো বা তার কার্ড বা তার রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্টের হচ্ছে আপনার টাইম ওভার হয়ে গেছে তো ইংলিশ
এবার দিব পাসওয়ার্ডও দিয়ে দিছি। পাসওয়ার্ড দেওয়ার পরে ইন্টার, তারপর হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি। আমি শুধু ব্যালেন্সটা চেক করব, দেখি হয় কি না। না, ওনারা দিচ্ছেই না। সরি, ইউ কার্ড হ্যাজ বিন ডিসলাইন, প্লিজ কন্টেন ইউর ব্যালেন্স, প্লিজ টেক ইউর কার্ড। তার মানে হচ্ছে এটার ডেট ওভার হয়ে গেছে, তার অ্যাকাউন্টেরও ডেট ওভার হয়ে গেছে, তাকে ব্রাঞ্চে যাওয়ার জন্য বলতেছে। তো আমি শুধু আর কি এত দূরে হেঁটে আসলাম, কোনো কাজই হয় নাই। তো যাই হোক, উইথড্রলটা অন্তত করে যাই আমার কার্ড থেকে। তো আমার রিয়াদ ব্যাংকের কার্ডটার প্রবলেম হয়েছে কি জানি, আপনার কাজ করতেছে না। তো আমি ইউরোপে একটা ব্যাংক আছে, ওইটার থেকে আমি উইথড্রল করব। তো আমি উইথড্রল করে আপনাদেরকে দেখাই, দেখি উইথড্রল হয় কি না। এর আগেও কিন্তু আমি এখান থেকে ডিপোজিট করছি, উইথড্রলও করছি। আজকে কি জানি হচ্ছে, আমি নিজেও বুঝতেছি না। তো ইংলিশ দিতে হবে, এরপরে হচ্ছে পিনকোড দিয়ে দিছি। এবার দিব কন্টিনিউ। হ্যাঁ, এবার হচ্ছে ক্যাশ উইথড্রল দিই, ক্যাশ উইথড্রল দিলাম। এরপরে হচ্ছে এই যে 200 এসআর মানে 200 রিয়েল দিয়ে দিলাম। দেখি এবার টাকা বের হয় কিনা। টাকা বের হচ্ছে না, কি কারণে বের হচ্ছে না জানি না। তো ওই মেশিনে এতক্ষণ দিলাম কিন্তু কাজ হচ্ছে না, কেন জানি না। মেশিনের প্রবলেম না আমার কার্ডের প্রবলেম, আমার 2 কার্ডেই কোনো কাজ করতেছে না। ওইখানে 3টা মেশিন, কিন্তু আমি ওইখান থেকে অনেকক্ষণ চেক করলাম কিন্তু হচ্ছে না, কেন জানি না। তো আমি এখন যেহেতু এটাতে দিব, যদি এটাতে না হয় তাহলে আমি আবার দিয়ে দিছি, দেখি এবার যদি না হয় লাস্ট টাইম, তাহলে চলে যেতে হবে, কিছু করার নাই। ইংলিশ, আমি হয়তো বা পাসওয়ার্ড ভুল দিছি এরকম মনে হচ্ছে আমার কাছে। দিয়ে দিলাম পাসওয়ার্ড, ক্যাশ উইথড্রল। এই যে 200 এসআর, কনফার্ম উইথড্রল ডিসপ্লে ব্যালেন্স কনফার্ম। দেখি এবার আমাকে দেয় কিনা তারা টাকা। তাই এবার আমার কনফার্ম হয়েছে, আমার পাসওয়ার্ড ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। এই যে আমার কার্ড দিয়ে দিছে, সবার আগে কার্ড নিয়ে নেবেন যারা উইথড্রল করবেন, এরপরে হচ্ছে টাকা নিয়ে নেবেন। এই যে হচ্ছে টাকা পেয়ে গেছি, 200 রিয়েল দেখতে পাচ্ছেন। আমার ওই হচ্ছে আমার প্রবলেম হয়েছে কি, আমার পাসওয়ার্ড ভুল হয়েছিল। তো এখন আমি ওই কার্ডটাও চেক করব, দেখি হয় কি না। না হইলে চলে যেতে হবে, আজকে আর ডিপোজিট হবে না, শুধু উইথড্রলই হইল। তো আমার কার্ড না, এটা হচ্ছে আমার কলিগের কার্ড। উনি আমাকে দিছিল, বলছিল যে ওনার এটার মেয়াদ প্রায় শেষ। তো উনি বলছিল যে কয়েকদিন আছে হয়তোবা। তো এখন কয়েকদিনের মধ্যে হয়তোবা এর আগের থেকে কাজ করা শুরু হচ্ছে না। তো কি করব আর, ভাগ্যটা খারাপ, ওনাকে না নিয়েই সেই আমি প্রবলেমে পড়ছি। তো যেহেতু এখন প্রবলেমে পড়ছি, আর কিছু করার নাই, চলে যেতে হবে। তো যাই হোক, এই ছিল ভাই ভিডিওটা। কিছু মনে কিছু করবেন না। তারপর আপনাদেরকে উইথড্রলটা দেখাইতে পারছি। উইথড্রলটা যারা যারা জানেন না এই জেনে গেলেন। আর ডিপোজিটটা কোনো একদিন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার লাকটা খারাপ, আমি দেখাইতে পারি নাই। তো এটাই আমার ব্যাড লাক, এত কষ্ট করে দূরে হেঁটে এসে পারলাম না। তো যাই হোক, মনে কষ্ট আমারও, আপনারাও দেখতে পারলেন না। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য ভাই, সবার জন্য আমিও দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।